নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে। তো তোমরা যারা আইটিআই স্টুডেন্ট আছো তোমাদের জন্য গুড নিউজ যে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট থেকে কিন্তু আমাদের ভ্যাকেন্সি বেরিয়েছে। তোমরা দেখতে পেয়েছো যে কিছুদিন আগেই আমাদের কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে, আবারও কিন্তু নতুন করে সেলের তরফ থেকে কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে। কোথায়? দুর্গাপুর স্টিল প্ল্যান্ট থেকে কিন্তু। ওকে, আমাদের পশ্চিমবঙ্গ থেকে। তোমরা যারা পশ্চিমবঙ্গ থেকে আছো তো তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো। এছাড়াও কিন্তু বাদবাকি আর কি আদার্স যে আর কি স্টেট থেকে আছো তোমরাও কিন্তু এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারো। ওকে, তো দেখো এখানে টোটাল যে পোস্ট আছে আমাদের আইটিআই স্টুডেন্টদের জন্য টোটাল পোস্ট আছে আমাদের 35টি, এবং যোগ্যতা এখানে আইটিআইয়েরই কিছু ট্রেড এখানে চেয়েছে। তো সেই সকল বিষয়ে আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি। তার আগে দেখো এখানে বেতন কিন্তু এখানে তোমরা 45,000-এর কিন্তু ওপরে কিন্তু তোমরা বেতন প্রায় পাবে, কারণ তোমরা জানো ডিএ কিন্তু আমাদের প্রায় 50%-এর কিন্তু অ্যাবভ হয়ে গেছে। তো সেই অনুযায়ী যদি দেখা যায় তো 45,000-এর কিন্তু ওপরেই কিন্তু তোমরা এখানে স্যালারি পাচ্ছ। ওকে, মাসে। তো নিজেদের স্টেটে যদি তোমরা চাকরি করতে চাও, তাও আবার সেলের মতো একটা জায়গায়, তাহলে কিন্তু অবশ্যই তোমরা এর ফর্মটা কিন্তু ফিল আপ করতে পারো, যে সকল আর কি ক্যান্ডিডেট এখানে এলিজিবল। তো চলো কারা কারা এলিজিবল প্রত্যেকটা সম্পর্কে আমরা একটু ডিটেলসে কিন্তু এখানে জেনে নেব। ওকে, তো চলো আমি এর যে পিডিএফটা আছে এটা আমি তোমাদের সামনে দেখাচ্ছি। দেখো, তো দেখো এটা তার অফিসিয়াল নোটিশ যেটা বেরিয়েছে 3 জানুয়ারি 2024, কিন্তু আমি একটু তোমাদেরকে লেটে আর কি এর খবরটা দিচ্ছি, তার জন্য সরি। দেখো এখানে কি কি লেখা আছে, প্রথমে তোমরা দেখতেই পাচ্ছ স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড দুর্গাপুর স্টিল প্ল্যান্ট দুর্গাপুর, এখানে পিন নাম্বার দেওয়া আছে ওয়েস্ট বেঙ্গল। ওকে, এখানে তার যে নাম্বারটা আর কি বিজ্ঞপ্তি নাম্বার সেটা এখানে দেওয়া আছে, এবং ডেট এখানে দেওয়া আছে। তো আমাদের যে আর কি মেইন জায়গা সেটা আমি চলে যাব। এই যে সকল পোস্ট আছে এই সম্পর্কে আমি কিছু বলবো না, এগুলো আমাদের জন্য যেহেতু না, আমাদের আইটিআই স্টুডেন্টদের জন্য যে সকল পোস্ট আছে আমি সেই পোস্টগুলোর দিকে একটু আমি নজর রাখবো। ওকে, তো দেখো আমাদের যে পোস্টগুলো আছে সেগুলো তোমাদের সামনে দেখতেই পাচ্ছ তোমরা। অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান 20 নাম্বারে কিন্তু দেওয়া আছে। দেখো, অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান ট্রেনি S1, ইলেকট্রিশিয়ান ট্রেড, ফিটার আর মেশিনিস্ট। তোমরা যারা আইটিআই ইলেকট্রিশিয়ান ট্রেডে করেছো এবং ফিটার ট্রেডে করেছো এবং মেশিনিস্ট ট্রেডে করেছো তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। দেখো এখানে বেসিক এখানে মিনিমাম কোয়ালিফিকেশন কী চেয়েছে, দেখো এখানে ম্যাট্রিকুলেশন উইথ ফুল টাইম আইটিআই, মানে তোমাকে 10th পাস করতে হবে, প্লাস কি করতে হবে, তোমাকে 10th পাস করতে হবে প্লাস আইটিআই করা থাকতে হবে ফুল টাইম। ওকে, মানে রেগুলার তোমাকে করা থাকতে হবে। গভর্নমেন্ট রিকগনাইজড যে ইনস্টিটিউট আছে, গভর্নমেন্ট যে আর কি ইনস্টিটিউট আছে সেখান থেকে কিন্তু তোমাকে করতে হবে। যেমন প্রাইভেটে যেগুলো আছে সেখান থেকেও কিন্তু যদি তোমরা করে থাকো সেক্ষেত্রেও কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তবে মনে রাখবে তুমি যেই আর কি প্রাইভেট কলেজে করছো সেটা গভর্নমেন্টের অনুমতি আছে কি না সেই কলেজে, সেটার উপরে কিন্তু নির্ভর করছে। ওকে, তো আশা করি প্রত্যেকটা কলেজে আমাদের গভর্নমেন্ট অনুমতিই হয়ে থাকে, তবে কিছু কিছু কলেজ আছে যেগুলো ফেক, সেগুলো থেকে যদি করে থাকো সেক্ষেত্রে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে না। ওকে, তো এখানে ট্রেড কী কী আছে, ইলেকট্রিশিয়ান, ফিটার আর মেশিনিস্ট, এই কয়েকটা ট্রেড আছে, এই 3টে ট্রেড। ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে এখানে টোটাল যে পোস্ট সেটা হচ্ছে 10টি পোস্ট আছে, আর ফিটারের ক্ষেত্রে আছে 15টি পোস্ট, আর মেশিনিস্টের জন্য আছে এখানে 10টি পোস্ট। ওকে, টোটাল হয়ে গেলো আমাদের কয়টি, 35টি কিন্তু পোস্ট। ওকে, 35 টোটাল আইটিআই এর টোটাল যে পোস্ট বেরিয়েছে 35। ওকে, এখানে বয়স দিয়ে দিয়েছে 28 বছর তোমার ম্যাক্সিমাম, এখানে তোমার বয়স কিন্তু তোমার হতে হবে। ওকে, তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো। তারপর দেখো এখানে কি আছে, ইসেনশিয়াল মিনিমাল কোয়ালিফিকেশন সম্পর্কে এখানে একটু বলে দিয়েছে। এগুলো তোমরা একটু নিজেরা ফর্ম ফিল আপ করার আগে একটু ভালো করে ডিটেলসে দেখে নিও, তারপরে কিন্তু এর ফর্মটা কিন্তু ফিল আপ করতে যেও। ওকে, তারপর দেখো নিচে কি আছে, এখানে আর কিছু নেই সেরকম। এখানে যে তার যে অফিসিয়াল আর কি ওয়েবসাইটগুলো তোমরা দেখতেই পাচ্ছ, এগুলো কিন্তু তার অফিসিয়াল ওয়েবসাইট। এগুলোতে গিয়ে কিন্তু তোমাদের যদি আদার্স কিছু যদি জানার যদি হয়ে থাকে তোমরা কিন্তু এখান থেকে কিন্তু জানতে পারো। দেখো এখানে এজ রিল্যাক্সেশনটা তোমাদের কিভাবে হবে, ডেট অফ বার্থ শুড বি অ্যাজ পার ম্যাট্রিকুলেশন আর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। তোমার যে ডেট অফ বার্থ ধরা হবে সেটা কিন্তু তোমার যে মাধ্যমিকের সার্টিফিকেট আছে বা মাধ্যমিকের সমতুল্য যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটে যে আর কি ডেট অফ বার্থ দেওয়া আছে সেই ডেট অফ বার্থ অনুযায়ী কিন্তু তোমার এখানে এজ কিন্তু তোমার এখানে ক্যালকুলেট কিন্তু হবে। ওকে, বয়স ক্যালকুলেট হবে। দেখো এখানে এজ রিল্যাক্সেশন, তোমরা যারা SC ST ক্যান্ডিডেট আছো
তাদের ক্ষেত্রে 5 বছরের এখানে এজ রিল্যাক্সেশন আছে, মানে ছাড় আছে। ওবিসি নন ক্রিমিলিয়ারদের জন্য 3 বছর, আর পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটদের জন্য 10 বছর জেনারেল হয়ে থাকলে, এবং 15 বছর এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য, আর 13 বছর হচ্ছে ওবিসি ক্যান্ডিডেটদের জন্য। ওকে, আশা করি বোঝাতে পারলাম। তারপর দেখো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড সম্পর্কে এখানে কিছু দেওয়া আছে। ফিজিক্যাল স্ট্যান্ডার্ডে কি, এখানে হাইট হতে হবে, তুমি যদি মেয়ে যদি হয়ে থাকো, ছেলে যদি হয়ে থাকো, ছেলে যদি হয়ে থাকো, তাহলে তোমার 155 সেন্টিমিটার ফর ইঞ্জিনিয়ারিং ট্রেডের ক্ষেত্রে, আর 150 সেন্টিমিটার ফর নন ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে। ওকে, আর এখানে রিকোয়ারেড স্ট্যান্ডার্ডে কি বলা আছে, রিকোয়ারেড স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে বলা আছে যদি এটাই তো বলছি, আর মেয়ে যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমার কিন্তু 143 সেন্টিমিটার কিন্তু তোমার হাইট লাগবে, আর ওয়েট লাগবে তোমার, তুমি যদি ছেলে হয়ে থাকো 45 কেজি, মেয়ে হয়ে থাকলে 35 কেজি। ওকে, আশা করি বোঝাতে পারলাম। এখানে কি বলেছে, নোট দ্য হেলথ স্ট্যান্ডার্ড ইন্ডিকেটেড অ্যাবভ এয়ার মিনিমাম prerequisites before applying. Candidates must ensure that they possess the above mentioned physical standards. ওকে, এগুলো যে ফিজিক্যাল যে স্ট্যান্ডার্ড আছে এটা তোমাদেরকে আর কি একটু দেখতে বলছে যে তুমি আছো কিনা সে সম্পর্কে। তো এগুলো বাকিগুলো একটু পড়ে নিও, নয়তো ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাবে। আমি চাই না তোমাদের বড় করে কিছু জিনিস বোঝাতে। ওকে, মানে নয়তো তোমরা বোরিং ফিল করবে। ওকে, তো দেখো তাও আবার একটা ইনফরমেশন দেওয়ার জন্য, মোড অফ সিলেকশন, এখানে মোড অফ সিলেকশন সম্পর্কে কি আছে। মোড অফ সিলেকশনে এখানে এলিজিবল অ্যাপ্লিক্যান্টস উইল বি রিকোয়ার্ড টু অ্যাপিয়ার ফর ইন্টারভিউ ফর দ্য পোস্ট কনসালট্যান্ট। এটা কোন পোস্ট আমি জানি না। আমাদের পোস্টের নাম কি ছিল, আমাদের পোস্টের নাম ছিল, দাঁড়াও একটু দেখে নিই, আমার মনে পড়ছে না। অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ানের ক্ষেত্রে কি আছে এখানে চেয়েছে, কোয়ালিফিকেশন, সেটা সম্পর্কে একটু তোমাদের বলে দিচ্ছি। দেখো এখানে তোমাদের সিলেকশন মোড সম্পর্কে যেটা বলেছে যে তোমাদের প্রথমে একটা সিবিটি নেওয়া হবে, এবং সিবিটির যে মার্কস আর কি তুমি নিয়ে আসবে কম্পিউটার বেসড টেস্টে, সেই মার্কস অনুযায়ী কিন্তু তোমার এখানে সিলেকশন হবে। এই সিবিটি হওয়ার পরে তোমাদের একটা নেওয়া হবে স্কিল টেস্ট। ওকে, স্কিল টেস্টটা হবে তোমাদের কোয়ালিফাইং নেচার। ওকে, জাস্ট তোমাদেরকে সেটাতে কোয়ালিফাই করতে হবে। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম সিলেকশন মোড সম্পর্কে। এখানে তারপর কি বলেছে, টেস্ট সেন্টার, কোথায় কোথায় তোমাদের টেস্ট সেন্টার আছে সে সম্পর্কে কিন্তু এখানে বলে দিয়েছে। দেখো টেস্ট সেন্টার আমাদের হবে ভুবনেশ্বরে আছে, কোথায় আছে, ভুবনেশ্বরে আছে, তারপরে হায়দ্রাবাদে আছে, তারপর কলকাতা বা হাওড়া এখানে কিন্তু আছে, তারপর মুম্বাই, নাভি মুম্বাই, তারপর থান, এই সকল জায়গায় কিন্তু হবে আমাদের টেস্ট সেন্টার। তারপর দিল্লি এনসিআর, তারপর পাটনা, তারপর রাঁচি, এই সকল জায়গায় কিন্তু আমাদের টেস্ট সেন্টার আছে। ওকে, বা টেস্ট সেন্টার কিন্তু এই সকল জায়গায় কিন্তু হবে, টেস্ট কিন্তু আমাদের এই জায়গায় কিন্তু নেওয়া হবে সিবিটি। তারপর দেখো কি আছে আরও, নো রিকোয়েস্ট ফর চেঞ্জ অফ এক্সামিনেশন সেন্টার শ্যাল বি এন্টারটেইনড। কোনো রকমের কিন্তু তোমাদের যে চেঞ্জ কিন্তু হবে না এক্সামিনেশন সেন্টার, সে সম্পর্কে কিন্তু বলে দিয়েছে। যেটা আর কি এখানে দিবে সেই অনুযায়ী কিন্তু তোমার এখানে টেস্ট সেন্টার আর কি পড়বে। ওকে, তারপর দেখো ট্রেনিং কি হবে, এখানে ট্রেনিংয়ে কি বলেছে, যখন তোমার আর কি সিলেকশন হয়ে যাবে, সিলেকশন হওয়ার পরে অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ানের ক্ষেত্রে কি বলেছে, তোমার সিলেকশন হওয়ার পরে তোমার যে প্রথম বছর ট্রেনিং হবে, প্রথম বছরে তুমি পাবে 12,900 টাকা, এবং দ্বিতীয় বছরে পাবে 15,000 টাকা। মানে তোমার 2 বছরে এখানে ট্রেনিং হতে যাচ্ছে। ওকে, 2 বছর তোমার ট্রেনিং হতে যাচ্ছে। প্রথম বছর তুমি 12,900 টাকা করে পাচ্ছ পার মান্থ, এবং সেকেন্ড ইয়ারে তুমি কিন্তু পাচ্ছ 15,000 করে পার মান্থ। ওকে, এবং এই 2 বছর কমপ্লিট করার পরে পরের যে বছর আছে 2 বছর পরে তুমি কিন্তু 45,000-এর কিন্তু অ্যাবোভ একটা কিন্তু তুমি স্যালারি কিন্তু পাচ্ছ। ওকে, এখানে দেওয়া আছে তার স্কেল অফ পে লেভেলটা দেখতেই পাচ্ছ। এখানে অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ানের ক্ষেত্রে দেখো এখানে বলাই আছে 25,070 থেকে কিন্তু শুরু তোমাদের স্কেল অফ পে। তো তোমরা বুঝতে পারছো কী রকমের তোমাদের টাকা মানে ইনকাম কিন্তু মান্থলি স্যালারি আর কি হতে যাচ্ছে। তারপর দেখো এখানে কি বলেছে, নিচে দেখো হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে সে সম্পর্কে এখানে বলে দিয়েছে। তার আগে দেখো এখানে অ্যাপ্লিকেশন এবং প্রসেস ফি সম্পর্কে এখানে কি বলেছে। তোমরা যারা আর কি অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান, আমরা যেহেতু আইটি স্টুডেন্টদের কথা বলছি, তো দেখো অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ানের ক্ষেত্রে আমাদের যে ফি আর কি লাগবে, অ্যাপ্লিকেশন ফি এবং প্রসেসিং ফি, সেটা হচ্ছে কি 300 টাকা। ওকে, জেনারেল ক্যান্ডিডেট এবং ওবিসি ক্যান্ডিডেট এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেট যদি তুমি হয়ে থাকো, তাহলে সেক্ষেত্রে তোমার যে
অ্যাপ্লিকেশন ফি বা প্রসেসিং ফি লাগবে তোমার কত, 300 টাকা লাগবে। ওকে, আর তুমি যদি এসসি ক্যান্ডিডেট, এসটি ক্যান্ডিডেট, পিডাব্লিউবিডি এবং ইএসএম ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে কি, এবং আর কি ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট যদি হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে তোমার টাকা লাগবে 100 টাকা শুধুমাত্র। ওকে, আশা করি বোঝাতে পারলাম। তারপর দেখো এখানে কি আছে, হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে সে সম্পর্কে এখানে বলে দিয়েছে। এর যে ওয়েবসাইটটা তোমরা দেখতে পাচ্ছ এখানে ওয়েবসাইটটা দেওয়া আছে, এই ওয়েবসাইটে গিয়ে তোমাকে কিন্তু এখানে সিলেকশন অ্যাপ্লাই কিন্তু করতে হবে। অ্যাপ্লাইয়ের যে প্রসেস সেটা তোমরা একটু ডিটেলসে দেখে নাও এবং তারপরে কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে। আদারওয়াইজ কোনো কিন্তু আদার্স যে আর কি সাইট আছে, অন্য কোনো সাইটে গিয়ে কিন্তু তোমরা ফর্ম কিন্তু অ্যাপ্লাই করবে না। এর যে অফিসিয়াল ওয়েবসাইটটা এখানে দেওয়া আছে এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা ফর্ম অ্যাপ্লাই করবে। ওকে, যদি অন্য কোথাও বা অন্য কোনো ওয়েবসাইটে গিয়ে বা অফলাইনে যদি তোমরা করে থাকো তাহলে তোমাদের সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে তোমাদের যে ফর্ম আর কি সেটা কিন্তু বাতিল করা কিন্তু হবে। ওকে, তো আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। তারপর এখানে কি আছে আর একটু আমি ডিটেলসে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যদি কোনো এখানে ইম্পর্টেন্ট যদি থেকে থাকে তাহলে অবশ্যই আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ওকে, দেখো এখানে কিছু ইম্পর্টেন্ট বলে এখানে আছে, এটা একটু তোমরা পড়ে নিও। তারপরে দেখো নিচে কি আছে, মিনিমাম এজ অফ এমপ্লয়মেন্ট, এখানে তো 18 বছর তো তোমরা আছোই, তার জন্য তো এখানে অ্যাপ্লাই করবে। আর অবশ্যই ইন্ডিয়ান, আমরা তো সবাই ইন্ডিয়ান আছি, তো ইন্ডিয়ান কিন্তু তোমাকে হতে হবে, তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো। এখানে আর তেমন কিছু নেই। তো যেগুলো সম্পর্কে বললাম এবং তোমরা যারা যারা আর কি এলিজিবল তোমরা অবশ্যই কিন্তু ফর্মটা কিন্তু অ্যাপ্লাই করে দিয়ে দাও। এটার যে ওপেনিং ডেট তোমরা দেখতে পাচ্ছ 9 তারিখ থেকে ওপেনিং ডেট, মানে আজকে কত তারিখ, আজকে তো 9 তারিখ, তো আজকে থেকে কিন্তু এর ওপেনিং কিন্তু হয়ে গেছে, এর ডেট বা সরি অ্যাপ্লিকেশন কিন্তু মানে ফর্ম ফিল আপ কিন্তু আজকে থেকে এর শুরু হয়ে গেছে 9 তারিখ থেকে। এবং এর যে লাস্ট ডেট আর কি অ্যাপ্লিকেশন জমা দেওয়ার সেটা হচ্ছে গিয়ে 30 তারিখ। তো 30শে জানুয়ারি হচ্ছে গিয়ে আমাদের লাস্ট ডেট। তো আমি তার জন্য বলবো তোমরা যারা আর কি অ্যাপ্লাই করতে চাও তোমরা কিন্তু এই ডেটের মধ্যে কিন্তু অ্যাপ্লাই করে দাও। আর অবশ্যই মনে রাখবে 30 তারিখের কিন্তু আশায় বসে থেকো না, অবশ্যই 30 তারিখের আশায় কিন্তু বসে থেকো না, তার আগেই তোমরা ফর্মটা কিন্তু অ্যাপ্লাই করে দাও। কারণ মাঝে মধ্যে যদিও এই সেলের সাইটে সেরকম দেখা দেয় না, তারপরে বলবো যে 30 তারিখের আগেই কিন্তু তোমরা ফর্ম কিন্তু ফিল আপ করে দাও, মানে 30 তারিখ হওয়ার 2-3 দিন আগেই তোমরা ফর্মটা ফিল আপ করে দাও। 30 তারিখের আশায় বসে থেকো না, জাস্ট এটাই বলছি। ওকে, মানে ক্লোজিং ডেট এখানে দেওয়া আছে 30শে জানুয়ারি, 9ই জানুয়ারি শুরু হলো এবং 30শে জানুয়ারি আমাদের কমপ্লিট হচ্ছে আমাদের ফর্ম ফিল আপ করা। ওকে, আশা করি বোঝাতে পারলাম। যদি তারপরেও কোথাও যদি কোনো ডাউট যদি থেকে থাকে তাহলে কিন্তু তোমরা কিন্তু জিজ্ঞাসা কিন্তু করতে পারো। ওকে, আর আমাদের যে আরেকটা কথা বলি এখানে, যে তোমরা যারা আর কি আরআরবি, এলপি এবং টেকনিশিয়ানের জন্য পড়াশোনা করছো তোমরা কিন্তু আমাদের এই অনলাইন স্টাডি আইটি চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে পারো, যারা আর কি পড়তে চাও। ওকে, যাদের স্বপ্ন তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে পারো, কারণ তোমরা এই চ্যানেল থেকে যদি রিজনিং সাবজেক্টটা যদি পড়ো তাহলে কিন্তু তোমরা অবশ্যই 25 কিন্তু পাচ্ছ। এবং ফিটার ট্রেডে তোমরা যারা আছো তারা কিন্তু এখান থেকে ফিটারের যে ট্রেড থিওরিটা আছে সেই ট্রেড থিওরিটা কিন্তু পেয়ে যাচ্ছ একদম ডিজিটির যে গাইডলাইন্স সেই গাইডলাইন্স অনুযায়ী কিন্তু এখানে ক্লাস চলবে এবং নিমির বই থেকে কিন্তু এখানে ক্লাসগুলো চলবে। ওকে, আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। যদি ক্লাস যদি ভালো লাগে এবং বোঝানোর স্টাইল যদি আমার ভালো লাগে বা যে আর কি ক্লাসগুলো করিয়েছি সেই ক্লাসগুলো আগে দেখো, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে, আর অন্যথায় কিন্তু নাও কিন্তু করতে পারো। ওকে, থ্যাংক ইউ।